সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমি তো দুনিয়ার সব কিছু রিসার্চ করলাম, আমি অনেকগুলো ইংলিশ মিডিয়ামের বই পড়েছি, ওই বইয়ের ভিতরে আমি দেখেছি সর্বপ্রথম খ্রিস্টানরা যে একটা বই লিখছে, দি 100 একটা বই লিখছে ইংরেজিতে। ওই আল্লাহর বান্দা বৈজ্ঞানিক ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি ওই দি 100 নামক বইয়ের ভিতরে দেখেছি একজন খ্রিস্টান লেখক এই পৃথিবীর বুকে 100 জন মহামনীষীদের জীবনী উল্লেখ করেছেন। ওখানে সর্বপ্রথম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লিখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। লিখছে কেন কিতাবটা? একজন খ্রিস্টান। তারপরে প্রথমে নাম দিয়েছেন আমার আপনার নবীর। খ্রিস্টানরা প্রশ্ন করলো, গুরু নানক, আপনি একজন খ্রিস্টান, আপনি ঈসাকে নবী হিসেবে মানেন, কিন্তু আপনার কিতাবের ভিতরে মুহাম্মাদের নাম কেন 1 নম্বরে দিলেন? জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান ডাকতে বলে, শোনো, আমি যদিও খ্রিস্টান ধর্ম অবলম্বী একজন লেখক, তবে আমি অনেক রিসার্চ করেছি, আমি যা পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের ভিতরে কোনো স্পট নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ও মুসলমান ভাইরা দুনিয়ার মানুষের চারিত্রিক সার্টিফিকেট দেয় ইমাম পরিষদের চেয়ারম্যানরা। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, আমি বাবা, আমি আপনাকে অনুপম চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, খ্রিস্টান ডাকতে বলে, শোনেন, আমি শুনেছি, আমি পড়েছি মুহাম্মাদের নেতৃত্বে কোনো দুর্নীতি নাই, মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে নাই, মুহাম্মদ যতগুলো ভবিষ্যৎবাণী বলে গেছেন সব হয়ে গেছে। এই জন্য আমি মুহাম্মাদের নাম প্রথমে লিখেছি। ও মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম কোরআনের একটা অক্ষর কিন্তু পরিবর্তিত কোথাও পাবেন না। ডক্টর মরিস বুকাইলি মনে মনে চিন্তা করলেন, আমি তাওরাত কিতাব রিসার্চ করেছি, আমি জাবুর কিতাব রিসার্চ করেছি, আমি ইনজিল শরীফ রিসার্চ করেছি। চিন্তা করলেন, আমি এবার মানব জাতির মহাসংবিধান আল কোরআন রিসার্চ করবো। বলে কোন আল্লাহু আকবার। আল কোরআন তাহাতের মধ্যে নিয়ে শুরু থেকে লাস্ট পর্যন্ত পড়ার পর মক্কাতে বিভিন্ন লাইব্রেরিতে আল্লাহর বান্দা মরিস বুখারী ঢুকে পড়লেন। ডাকতে বলে, ভাইজান, তোমাদের কোরআনের কপিটা দাও। এবার ডক্টর মরিস বুখারী শুরু থেকে লাস্ট পর্যন্ত পড়েন আর দেখেন। আবার মদিনায় গেলেন, মদিনায় দেখে মক্কার যে কোরআন শরীফ, মদিনার ওই একই কোরআন শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুখারী আবার ওই মধ্যপ্রাচ্য চলে গেলেন। লন্ডনে যাওয়ার পর একটা লাইব্রেরিতে কোরআন শরীফ হাতের মধ্যে নিলেন। কোরআন শরীফ হাতে নিয়ে দেখে শুরু থেকে লাস্ট পর্যন্ত তাকা দেখে ওই মক্কার যেই কোরআন, মদিনার যেই কোরআন, লন্ডনেই একই কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। রাশিয়ায় যায়, ফ্রান্সে যায়, বিভিন্ন রাষ্ট্রের পর দেখলো কোরআনের কোন পরিবর্তন নাই, আর অন্যান্য কিতাবের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ডক্টর মরিস বুকাইলি রিসার্চ করতে করতে বা তিনি কি করলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। মানুষরা প্রশ্ন করলো, আল্লাহর বান্দা ডক্টর মরিস বুকাইলি, আপনি কি কারণে আপনি মুসলমান হলেন জানতে চাই। ডক্টর মরিস বুখারী দাঁড়া কয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাযিল করেছেন, ওই কিতাব সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন।